তোমার চোখগুলো সুন্দর, তারপর তুমি শাড়ি পরেছিলে, তোমাকে দেখতে সুন্দর। এটা কোন শিক্ষক বলে? এই একদম পাক্কা আওয়ামী লীগ। শিক্ষকদের নানাভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তোমার নাম সুনাইনা, তোমার চোখগুলো সুন্দর, তারপর তুমি শাড়ি পরেছিলে, তোমাকে দেখতে সুন্দর। এটা কোন শিক্ষক বলে? যে ছাত্ররা কখনো অন্যায়ের পক্ষে আন্দোলন করে না, ছাত্ররা আন্দোলন করে অন্যায়ের বিপক্ষে। তেমনি একটি ঘটনা ঘটেছে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ একটি হাই স্কুলে। সেই স্কুলের হেড স্যার এই ছাত্রীদের সঙ্গে কি আচরণ করেছে, তাদের শ্লীলতাহানির চেষ্টা করেছে। তাদের সঙ্গে এমন কিছু বিহেভ করেছে যার কারণে ছাত্রছাত্রীরা আন্দোলন করতে বাধ্য হয়েছে এবং হেড স্যার আমাদের বোরখা ছাড়া ছাড়া দেখে। সেই প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়েছে। মেয়েদের গায়ে অন্যায়ভাবে হাত দেয় হেড স্যার। ছাত্রীরা স্কুলে বোরখা পরে আসলে তাদেরকে আবার চেক করে দেখা হয় সেই বোরখার নিচে স্কুল ড্রেস আছে কিনা। হিজাব টেনে বোরখা, হিজাব টানে বোরখা টানে, এটা কি ঠিক না? তারও তো একটা মেয়ে আছে, তার কি উচিত এরকম করা? এবং সেই কাজটি করে সেই স্কুলের প্রধান শিক্ষক। তারা শহীদ হয়েছে, তারা নাকি আবেগে শহীদ হয়েছে, এটা কি উচিত? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা অন্যায় নিজের চোখে দেখে চোখ বুজে সহ্য করে গেছে, কিন্তু সেই সময় আর নেই, স্বৈরাচার সরকারের সময় আর নেই এবং কোনো অন্যায়কারী অন্যায় করে কোনো পার পাবে না। এই একদম পাক্কা আওয়ামী লীগ। এখানে অন্যায় দেখবেন আপনারা অবশ্যই ঝাঁপিয়ে পড়বেন, আপনি ঝাঁপিয়ে পড়বেন, আপনার সঙ্গে সঙ্গে আমরাও আপনার সাথে ঝাঁপিয়ে পড়ব। অন্যায় অপদস্থ বরদাস্ত করা হবে না। ভিডিওটি দেখে আপনাদের মতামত জানাবেন যে ছাত্ররা যে শিক্ষকের পদত্যাগ চায়, ছাত্ররা সব শিক্ষকের পদত্যাগ কিন্তু চায় না, ছাত্ররা সব শিক্ষককে লাঞ্ছিত কিন্তু করে না। যে শিক্ষকগুলো ক্ষমতা পেয়ে তারা ক্ষমতার অপব্যবহার করেছে, ছাত্রছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এই রকম শিক্ষকের আপনি কিভাবে বলেন যে স্কুলে থাকার অধিকার রয়েছে? এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু আমরা আমাদের ছোট বোন, আমরা আমাদের মেয়েকে স্কুলে পাঠাতে অবশ্যই ভয় পাবো। কেননা স্কুলে যদি এসব করা হয়, অনেক মেয়ে আছে যারা চাপের মুখে পড়েও কিন্তু অনৈতিক কাজ করতে বাধ্য হয়। তারা কাউকে বলতে পারে না, সইতে পারে না। এই রকম ঘটনা যদি হতে থাকে তাহলে স্কুলে পাঠাতে আমাদের অবশ্যই অনেক চিন্তা ভাবনা করতে হবে, অনেক ভয় থাকবে যে আমার মেয়েটি স্কুলে গেছে, আমার ছোট বোনটি স্কুলে গেছে, আমাদের টেনশন কিন্তু বেড়ে যাবে। তাই এরকম কোনো শিক্ষক যদি কোনো স্কুলে থাকে, কোনো খারাপ কোনো আচরণ যদি আপনারা দেখতে পান, অবশ্যই সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করবেন। এখন আর সেই সময় নেই, এখন সময় এসেছে আমাদের কথা বলার, অন্যায়ের প্রতিবাদ করার। স্কুলের প্রধান শিক্ষকের যদি এই ব্যবহার হয় তাহলে আমরা অভিযোগ করব কার কাছে? আপনারা আর চুপ করে বসে থাকবেন না। কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি এরকম অন্যায় কিছু করা হয় স্টুডেন্টদের সঙ্গে, তাহলে সাথে সাথেই কিন্তু আমাদের প্রতিবাদ করতে হবে এবং এমন আইন করতে হবে যে তাদেরকে আর দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হবে না, সঙ্গে সঙ্গে তাকে চাকরিচ্যুত করতে হবে। তাহলে দেখবেন স্কুলগুলোর পরিবেশ এমনিতেই ভালো হয়ে যাবে এবং স্কুলের কোনো শিক্ষক আর ছাত্রীদের সঙ্গে কোনো খারাপ আচরণ করার সাহস পাবে না। আমি চাই আপনারাও ভিডিওটি শেয়ার করে দিয়ে অবশ্যই প্রতিবাদ করবেন, ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কেননা অন্যায় করে করে সাহস তাদের বেড়ে গেছে, তারা জানে যে এসব অন্যায় করলেও কোনো প্রকার প্রতিবাদ করার কোনো মানুষ নেই, কোনো প্রকার সমস্যা তাদের হয় না। তাই আর ঘরে বসে না থেকে আমরা অন্যায়ের প্রতিবাদ করব। দেখবেন প্রত্যেকটা গ্রাম অঞ্চল, প্রত্যেকটা শহর, সব জায়গায় যদি এরকম অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করি তাহলে অন্যায়কারীরা, জুলুমকারীরা আর অন্যায় অত্যাচার করার সাহস কিন্তু পাবে না। একবার হলেও তাদের বুক কিন্তু কেঁপে উঠবে যে অন্যায় যদি করে তার শাস্তি সে কী পাবে, সেটা কিন্তু অহরহ অনেক শিক্ষক বর্তমানে দেখা শুরু করেছে। তাই শিক্ষকরা হচ্ছে পিতার সমতুল্য, তাই তাদেরকে আমরা যতটুকু সম্মান করার অবশ্যই করব, কিন্তু যদি কোনো অন্যায় করে তখন শিক্ষক হলেও তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের হেড স্যার পদত্যাগ চাই, আমাদের এরকম হেড স্যারের দরকার নেই আমাদের স্কুলে।